আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শেয়ার করব কোরিয়ান ফ্রাইড চিকেনের রেসিপি। এই চিকেন ফ্রাইগুলো কিন্তু খেতে বেশ মজাদার এবং বেশ ঝাল হয়। তো শুরু করা যাক আজকের রেসিপি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 5 পিস ব্রয়লার মুরগি, কারণ ব্রয়লার মুরগিতে অনেক বেশি মাংস থাকে। তো এই রেসিপি যখন আপনারা ট্রাই করবেন তখন কিন্তু চেষ্টা করবেন ব্রয়লার মুরগি নেওয়ার, তাহলে মাংসটা আর কি খেতে মজা লাগবে। এখন ব্রয়লার মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে টিস্যু দিয়ে ভালোভাবে চিপে চিপে, টিস্যু অথবা কাপড় দিয়ে চিপে চিপে পানিগুলোকে আর কি শুকিয়ে নিতে হবে। এরপরে একটা শুকনো প্লেটের মধ্যে চিকেনগুলোকে রেখে দেব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি প্রত্যেকটা চিকেনে কিন্তু ভালোভাবে টিস্যু দিয়ে পানি শুকিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা চিপে চিপে পানিগুলোকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আজকের রেসিপিটা কিন্তু খুবই ধৈর্য ধরে এবং খুবই সময় নিয়ে বানাতে হবে, তাহলেই কিন্তু একদম পারফেক্ট কোরিয়ান ফ্রাইড চিকেন হবে। তো এইভাবেই আমি সবগুলো চিকেনকে ভালোভাবে পানি থেকে সরিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার, এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে আমি অনেকগুলি ইউজ করেছি, অলমোস্ট 2 স্পুনের মতন, 2 টেবিল স্পুনের পরিমাণ আমি এখানে গোলমরিচের গুঁড়া ইউজ করেছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে সবগুলো উপাদানকে একসাথে মাখিয়ে নিতে হবে চিকেনের সাথে। ভালোভাবে মাখানো হয়ে গেলে চিকেনগুলোকে আলাদাভাবে রাখতে হবে এবং বাকি কাজগুলো করতে হবে। ম্যারিনেট করার সময় কিন্তু খুব কম উপাদান লেগেছে, কিন্তু আজকের রেসিপিটাতে কিন্তু অনেক ধরনের উপাদানই আমরা ইউজ করব। তো আমার ম্যারিনেট করা শেষ। এখন আমি এটাকে সাইডে রেখে আমার শুকনো উপাদানগুলোকে রেডি করব। আমি এখানে 6 চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। চিকেন ফ্রাইটা বানানোর সময় চেষ্টা করবেন ময়দা নেওয়ার জন্য, আটা দিয়ে কিন্তু সেরকম টেস্টটা আসে না। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়া। এরপরে সবগুলো শুকনো উপাদানগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই শুকনো উপাদানগুলোকে হাফ হাফ করে নেব, কারণ হাফ শুকনো উপাদান দিয়ে এর সাথে একটু পানি ইউজ করে একটা লিকুইডি ব্যাটার বানাবো, আর হাফটুকু শুকনোই রেখে দেব। এই ব্যাটারটা থেকে কিন্তু আমি আরেকটু আটা সরিয়ে নিয়েছি আর একটু একটু করে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু প্রত্যেকটা টিপস ফলো করার চেষ্টা করবেন, না হলে কিন্তু পারফেক্ট চিকেন ফ্রাই হবে না। তো এভাবে আমি একটু একটু পানি দিয়ে সুন্দরভাবে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। খুবই লাইট কালার আসছে, কিন্তু এইভাবেই কিন্তু কোরিয়ানরা বানায়, অনেক লাইট দেখতে হয় আটার জিনিসটা, কিন্তু যখন আমরা ফ্রাই করি তখন ব্রাউন ব্রাউন কালার এসে যায়। তো প্রথমে আমি 2টা লেগ পিস নিয়ে নিয়েছি। তো এই লেগ পিসগুলোকে ফার্স্টে শুকনো উপাদানের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এরপরে যে লিকুইডি ব্যাটারটা ছিল সেটার মধ্যে ডুবিয়ে দিলাম। এখন আবার শুকনো উপাদানগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে চিপে চিপে একটু ঝেড়ে নেব।
আর তারপরে গরম গরম তেলের মধ্যে দিয়ে দেব ফ্রাই করার জন্য। চুলা আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, আর একসাথে সব দেওয়া যাবে না। আমি প্রথমে 2টা ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি আরেকটা দিয়ে দিলাম, যেহেতু জায়গা ফাঁকাই ছিল। তো এত ব্রাউন কালার করা যাবে না, এটা যেরকম লাইট কালার আছে এই পর্যায়ে কিন্তু চিকেনগুলো তুলে নিতে হবে, কারণ এই চিকেনগুলোকে আবার ফ্রাই করা হবে। তো খুব সাবধানে চিকেনগুলোকে তুলে নিতে হবে। আর এবার আমি বাকি 2টা চিকেন যেগুলো ছিল সেগুলো ফ্রাই করে নিচ্ছি। আবারও দেখে দিচ্ছি যে প্রথমে শুকনো উপাদানে দেব, তারপরে যেই ব্যাটারটা ছিল সেটার মধ্যে দেব, আর তারপরে আবারও থার্ড টাইমে শুকনো উপাদানের মধ্যে ডুবিয়ে নেব। তাহলে কিন্তু খুবই সুন্দর একটা বেস হবে চিকেনের। কোটিংটা খুবই সুন্দর হয় এইভাবে করে বানালে, আর খুবই মজাদারও। ভিতরের চিকেনটাও খুব সুন্দরভাবে কুক হয়। তো আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে একবার, এখন আমি আরেকবার ভেজে নিচ্ছি। এর ফলে কিন্তু চিকেনগুলো বেশ ক্রিস্পি হবে এবং খেতেও বেশ মজা লাগবে। স্মেল যা আসছিল, আপনারা চিকেনের কালার দেখেই বুঝতে পারছেন, একদম কিন্তু কোরিয়ান যেরকম চিকেনগুলো হয়, কোরিয়ান ড্রামাগুলোতে দেখেন না আপনারা যে রোডে রোডে অনেক বেশি চিকেন ওরা সেল করে, তো এখানেও কিন্তু এরকম ব্রাউন ব্রাউন বড় বড় চিকেন ফ্রাইগুলো সেল করে। খুবই কিন্তু লোভনীয় এই চিকেন ফ্রাইগুলো, দেখতেও খেতেও অসাধারণ। তো আপনারাও কিন্তু বাসার মধ্যে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমি সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাইয়ের সাথে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু খেতে বেশ মজাদার লাগে। তো আমি এখানে এখন সসটা বানিয়ে নিচ্ছি। তেলের সাথে দিয়ে দিলাম রসুন কুচি, এরপর আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ। আরেকটা বাটির মধ্যে আমি আরেকটু টমেটো কেচাপ নিয়ে এর মধ্যে 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝাল আপনারা কম বেশি করে নিতে পারেন, 2 চামচ চিনি, স্বাদ মতো লবণ, এবং ওখানে একটা মশলা দিয়েছিলাম, ওটা গরম মশলা ছিল। তো সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। এখন এই সস দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে, ভালোভাবে কুক করে নিতে হবে। যখন বলক দেওয়া শুরু হয়ে যাবে তখন আমরা চিকেনগুলোকে দিয়ে দেব। কোরিয়ানে নরমালি এখানে গোচুজাং সসটা ইউজ করে, আবার এখানে অনেকে কাশ্মীরি মরিচের পাউডারটা ইউজ করে। তো আমরা বাসায় অতটা ঝাল খেতে পছন্দ করি না, তাই বলে আমরা মরিচের গুঁড়া দিয়েই বানিয়ে ফেললাম সসটা। তো এই তো দেখতেই পাচ্ছেন বলক এসে গিয়েছে, এই পর্যায়ে চিকেনগুলো দিয়ে দেব। যেহেতু আমরা প্রথমবার বানাচ্ছিলাম তো একটা ভুল হয়ে গিয়েছে, চামচ দিয়ে নাড়তে যেয়ে চিকেনগুলো একটু ভেঙে ভেঙে এসেছে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, চামচ দিয়ে নাড়ানাড়ি করার চেষ্টা করবেন না, এমনি হালকাভাবে আলতো আলতো করে নেড়ে দেবেন। তো এই তো হয়ে গিয়েছে চিকেনটা ভালোভাবেই। এর উপরে দিয়ে দিলাম সাদা তিল বা সেসেমি সিডস। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই গ্লেজ দিচ্ছে, আর খুবই ইয়ামি হয়েছিল। স্মেলটা যেন বাহিরের চিকেন ফ্রাইগুলোর থেকেও অনেক মজাদার। এই কোরিয়ান ফ্রাইড চিকেনটা কিন্তু এমনি এমনি খেতে অনেক মজা লাগে। আপনারা পরোটা কিংবা নানরুটির সাথেও ট্রাই করতে পারেন। তো আমি এই তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে সার্ভ করেছি, আর উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে, খেতেও বেশ মজাদার হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাসার মধ্যে ট্রাই করে দেখবেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই চিকেন ফ্রাইয়ের স্বাদ। তো আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।